দেখতে থাক। আগের দিনে আমরা শর্করার গঠন একটু হলেও পড়েছি। আমাকে একবার কেউ বল যে তোদের কি এই যে পাইরানোস ফিউরানোস হয়ে গেছে দুটি? হ্যাঁ কি না বলবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বাকিগুলো আমরা পড়ি। দ্বারা আমি একটা জায়গায় নিয়ে আসি, এখানে কতটা হয়েছে, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। আমরা আজকে পড়বো ডাইস্যাকারাইড, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। মিউটার রোটেশন কই গেল? হ্যাঁ এটা পড়বো, এটা পড়বো, এইটা পড়বো, এটা আছে এই ছকটার দিকে তাকাবি, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোর কোশ্চেন আসবে। আমরা পড়া শুরু করবো এখান থেকে। দেখ সবার প্রথমে দেখ এখানে কি লেখা আছে, আইসোমার। তো আইসোমার কি? সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার। এখানে আমরা দেখব যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উভয়েরই সংকেত কত রে? C6H12O6। তাহলে সংকেত সেম কিন্তু গঠন আলাদা গেল। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আমরা কি বলতে পারি? আইসোমার বলতে পারি। এবার এর মধ্যে আবার ডিফারেন্ট ভাগ আছে, কনস্টিটিউশনাল আইসোমার আর আছে কি স্টিরিও আইসোমার। আমরা এটার দিকে ঘুরেও দেখব না, আমরা দেখব এখান থেকে শুরু, স্টিরিও আইসোমার থেকে আমরা পড়ব। চলো আমরা পড়া শুরু করি। কি পড়তেছি আমরা? স্টিরিও আইসোমার, এটার সংজ্ঞাটাই আমরা পড়ব কি? মলিকুলার ফর্মুলা সেম কিন্তু কি গঠন আলাদা, গঠন আলাদা। এবার স্টিরিও আইসোমারের মধ্যে অনেক ভাগ আছে, কি কি? একটা হচ্ছে তোমার কি এনানশিওমার, এনানশিওমার। আর একটা হচ্ছে আমাদের কি ডায়াস্টিরিও আইসোমার, ডায়াস্টিরিও আইসোমার। এইবার এনানশিওমার কখন বলবো? দেখ আমি একটা ছবি আঁকছি, গ্লিসারোডিয়াইডের ছবি আঁকি, HOH CH2OH, CHO OH H CH2OH। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে আমাদের ডি গ্লিসারল ডিহাইডের ছবি, আর এটা আছে এল গ্লিসারল ডিহাইডের ছবি। আগে যে আমরা পড়েছিলাম ডি কখন বলবো, এল কখন বলবো। এবার এই দুইটার ক্ষেত্রে দেখ এরা টোটালটাই সেম, শুধুমাত্র একটা কার্বনের মধ্যে এইচ আর ওএইচ এর মধ্যে কি ডিফারেন্স আছে। তাহলে এদের মাঝখানে মনে কর এই এটা হচ্ছে এ, এটা এই পাশে বি। এবার এটার মাঝখানে মনে কর তুই একটা মিরর ধরে রাখলি, মিরর মানে কি আয়না। তাহলে এখানে টোটালটাই তুই মিরর ইমেজ পাবি, মানে
ডি গ্লিসারলডিহাইড আর এল গ্লিসারলডিহাইডের মধ্যে মানে মাঝখানে যদি আয়না রাখিস তাহলে তুই সিমিলার স্ট্রাকচার পাবি কেবলমাত্র 2 নাম্বার কার্বন বাদে। তো এটাকে আমরা কি লিখতে পারি? একে অপরের মিরর ইমেজ বাট সম্পূর্ণ মিলবে না। এই সম্পূর্ণ বানানটা কি লিখতেছি? বাট সম্পূর্ণ মিলে না। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই কি হবে? টোটালটাই আমরা যা দেখতে তাই না আমরা দেখতে পাবো মিররের মধ্যে, একটু উল্টা। কিন্তু দেখ এখানে ডি গ্লিসারলডিহাইড আর এল গ্লিসারলডিহাইড টোটালটাই একে অপরের মিরর ইমেজ, শুধুমাত্র এই 2 নাম্বার জায়গায় মিলবে না, কারণ এক পাশে এইচ পাবি আর এক পাশে কি পাবি? ওইচ পাবি। এই বুঝলি এনানসিওমার জিনিসটা কি? আর যদি তুই আমি বলি এবার ডায়াস্টেরিওমারের কথা, তাহলে এটা কি লিখবো? মিরর ইমেজ নয়, কিন্তু ফর্মুলা সেম। কি? মিরর ইমেজ নয়, বাট এখানে মিরর ইমেজই না, ফর্মুলা সেম। যেমন ডি গ্লুকোজ আর ডি ম্যানোস, দেখ CHO C2 3 4 5 6, গ্লুকোজের ছবি এটা, HOH OH H HOH HOH, তাহলে এটা হচ্ছে গ্লুকোজের ছবি। এবার যদি আমি ম্যানোজের ছবি আঁকি, CHOH, এবার গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2 নাম্বার কার্বন পজিশন। বা আমি ম্যানোজ না দিয়ে অন্য কোনো শর্করা দিই, আমি তাদেরকে ফ্রুক্টোজ দিই, তাহলে ভালো হবে। CH2OH C double bond O bond C H, যা 3 নাম্বার কার্বন পেট, OH H H OH H OH CH2H 1 2 3 4 5 6। তাহলে এক পাশে আমি ছবি আঁকলাম ডি গ্লুকোজের, আরেক পাশে ছবি আঁকলাম কার? ডি ফ্রুক্টোজের। দেখ উভয় ক্ষেত্রেই সংকেত কি হবে? C6H12O6। কিন্তু এরা কি একে অপরের মিরর ইমেজ হবে? তুই ডি গ্লুকোজকে আয়নায় ধরলে কি ডি তুই এরকম করে কিটো গ্রুপটা পাবি না। তার এরা একে অপরের মিরর ইমেজ নয়, কিন্তু গঠন সেম। তখন তাকে আমরা কি বলবো? ডায়াস্টিরিও আইসোমার। বোঝা গেল? এইবার কারো যদি কোনো সমস্যা হয় আমাকে বলবি, একদম এখনই আমাকে আটকাই দিয়ে বলবি যে আমাকে এই জায়গাটা আরেকবার বলো। কারো কোনো বলার থাকলে আমাকে বলবি, অথবা হ্যান্ড রাইজ করবি, তাহলে আমি ডেকে নিব। এই জায়গাটা বুঝলি? দেখ স্টিরিও আইসোমার মধ্যে এনানসিওমার আর ডায়াস্টিরিও আইসোমার আমরা পড়লাম। এইবার আমরা পড়বো এপিমার আর অ্যানোমার। এবার এই ডায়াস্টিরিও আইসোমার আবার 2 ধরনের হয়। এক নাম্বার হচ্ছে আমাদের কি? এপিমার, আর 2 নাম্বার হচ্ছে আমাদের কি? অ্যানোমার। এপিমার কি? আমরা ছবি আঁকি। সবার প্রথমে আমি ছবি আঁকবো ডি ম্যানোজের, তারপর মাঝখানে আঁকবো ডি গ্লুকোজের, তারপর আমি ছবি আঁকবো ডি গ্যালাক্টোজ। এই 3 জনের ছবি আঁকবো। ডি গ্লুকোজেরটা আঁকি আগে। 2 3 4 5 6 CH2OH
ডি গ্লুকোজের এখানে এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ এইচ ওএইচ। ডি গ্লাকটোজের যদি ছবি আঁকি আমি, সিএইচও সি 2 3 4 5 6 কেমন হবে? এইচ ওএইচ ওএইচ এইচ। এইবার 1 2 3 4 গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে 4 নাম্বার পজিশনের মধ্যে ডিফারেন্স থাকে। এখানে থাকে OH আর এখানে থাকে H, এখানে H আবার এখানে H। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে এই জায়গাটার সঙ্গে আমাদের গ্লুকোজের কি অমিল আছে, বাকি টোটালটাই সেম। তাহলে এপিমার হলো কি? কেবলমাত্র একটি কাইরাল পজিশনে, মানে কাইরাল কার্বনের দ্বারা কাইরাল কার্বনে পার্থক্য, তাই না? সবগুলোই মিল, কেবলমাত্র 4 নাম্বার পজিশনে কি গ্লুকোজ আর গ্যালাক্টোজ আলাদা, তার জন্য এদেরকে বলা হয় 4 এপিমার। পরীক্ষায় তোকে দিবে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ কত এপিমার, 2 3 4 5, বলবি 4 এপিমার। ক্লিয়ার একদম? আরো কোনো সমস্যা আছে বলে ফেল। যদি ম্যানোজের ছবি আঁকি এরকম দেখতে হয়, 2 3 4 5 6 CH2H। এখানে এবার গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে ডিফারেন্স আবার 2 নাম্বার কার্বন পজিশন। বাকি সব জায়গা সেম। এইবার দাঁড়া, আমি কাকে জিজ্ঞাসা করি? ঈশান বলতো, তাহলে গ্লুকোজ আর ডি ম্যানোজ কত এপিমার হবে? কিরে মাইক অন কর, বল। কই গেছে এ কমলেশ? কি রে? সে কি বললা? গ্লুকোজ আর ডি ম্যানোজ কত এপিমার? যেমন গ্যালাক্টোজকে বললাম 4 এপিমার, কত এপিমার হবে? 1 এপিমার। সুদীপ্ত বলতেছে 1 এপিমার। শেফালি কে রে? সুদীপ্ত আমি বল কত এপিমার? 1। দীপশিতা? বাণী মনে হচ্ছে, হ্যাঁ বাণী মনে হচ্ছে। ওয়ানই মনে হচ্ছে, গাধা। এখানে সব জায়গায় মিল। সুদীপ্ত বললো পরে ঠিক, 2 নাম্বার কার্বন পজিশনে শুধু আলাদা আছে, বাকি তো সবই মিল। আর গ্লুকোজ আর ম্যানোজকে আমরা বলবো 2 এপিমার। মাথায় ঢুকলো? তাহলে কত এপিমার বলবি? 2 এপিমার। ভাইয়া এইবার আমরা নেক্সট পড়াতে আসি। তাহলে এপিমারও বললাম, এবার আমরা পড়বো অ্যানোমার। অ্যানোমার আমরা আগের দিন পড়েছি। এবার আমরা বি নাম্বার পয়েন্ট দিয়ে পড়ি অ্যানোমার। পরীক্ষায় কিন্তু এগুলো দিবে, কত এপিমার। অ্যানোমারটা জাস্ট জানার জন্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এখানে পার্থক্য
কেবল মাত্র অ্যানোমেরিক কার্বনে থাকবে। আগের দিন আমরা পড়েছিলাম না ওই যে সাইক্লিক স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে আমি ওই আজকে ওরকম করে একবার টোটাল কিছু লিখতে যাব না, প্রচুর সময় লাগবে। দেখ, মনে কর এটা গ্লুকোজ, আলফা গ্লুকোপাইরানোস, আর মনে কর এই পাশে হচ্ছে মনে কর আলফা ডি গ্লুকোপাইরানোস, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোস। তাহলে দেখ, 1 নাম্বার যে কার্বনটা এখানে থাকে, এটা 1 নাম্বার, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, উপরের দিকে 6 নাম্বার, 3 4। এবার এই 1 নাম্বার কার্বনটাকে আমরা কি বলি? অ্যানোমারিক কার্বন, অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বনে যদি এবারে বাকিগুলো করতেই হবে, আমি তারা করিনি, এইচ ওএইচ, তারপর আবার গ্লুকোজের ক্ষেত্রে দাঁড়া আমাকে এইচটা কোন দিকে থাকে? নিচের দিকে। হ্যাঁ, এইচটা থাকবে নিচের দিকে, এটা ওএইচটার দিকে, এখানে ওএইচটা এখানে, এইচটা এখানে, এইচটা এখানে, CH2OH। বাকি করে নিই দাঁড়া, OH OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে H, এখানে CH2OH। এটা ছিল ছবিটা। এবার 1 নাম্বার যে কার্বনটা আছে, এটা মধ্যে থাকা ওইচটা যদি এই ক্রম করে থাকে, দেখ তাহলে কি, তখন থেকে আমরা কি আলফা বলি, কারণ এটা ওইচটা CH2OH থেকে কি দূরে আছে। আর যদি কাছে থাকে মানে এরকম করে, তখন থেকে আমরা কি বলি? বিটা। বুঝলি? তাহলে এই টোটাল দুইটা শর্করার মধ্যে ডিফারেন্সটা কোথায়? কেবলমাত্র 1 নাম্বার কার্বনে, মানে অ্যানোমেরিক কার্বনে। একটা নিচের দিকে ওইচ আর একটা উপরের দিকে ওইচ। এটা এই দুইটাকেই আমরা এই যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজকে বলবো একে অপরের অ্যানোমার। এই মাথায় ঢুকছে? বহুত বড়িয়া। নেক্সট, এইবার তোরা বলতে পারিস মিউটারোটেশন, যে আমাদের জলীয় দ্রবণে বা কোষের মধ্যে আলফা আকারে পাওয়া যায় না বিটা আকারে পাওয়া যায় আমাদের এই সুগারগুলোকে? মনে রাখবি, আলফা ডি জলীয় দ্রবণে এই সুগারগুলো আলফা ডি গ্লুকোজ থেকে বিটা ডি গ্লুকোজে রূপান্তরিত হয়, আবার বিটা থেকে পুনরায় আলফাতে রূপান্তরিত হতে পারে। এই ঘটনাটাকেই আমরা বলি মিউটারোটেশন। তাহলে জলীয় দ্রবণে আলফা থেকে বিটা হয়, আবার বিটা থেকে আলফা হতে পারে। আপনি এই ঘটনাটাকে আমরা কি বলবো? মিউটারোটেশন। আরো কোনো বক্তব্য আছে? একদম সিম্পল জিনিস, অত মাথা খাওয়ার করার দরকার নেই। এইবার পরীক্ষায় যদি তোকে দেয় যে এই যে স্টিরিও আইসোমার পড়লাম না আমরা, যে স্টিরিও আইসোমার পড়লাম, যে একটা গ্লুকোজ বা যে কোনো শর্করা সে কতগুলি স্টিরিও আইসোমার তৈরি করতে পারে। মনে কর তোকে আমি দিলাম গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইডের সংকেত হচ্ছে এটা CH2OH। এ কতগুলি স্টিরিও, তার এটা হচ্ছে প্রশ্ন, হচ্ছে তোর গ্লিসেরলডিহাইড কতগুলি স্টিরিও আইসোমার গঠন করতে পারে, এটা বের করার একটা নিয়ম আছে।
সূত্রটা হচ্ছে 2^n। এখানে n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন। আগের দিন বলেছিলাম কিভাবে কাইরাল কার্বন বের করবি, যে চেক করবি যে কার্বন মাঝখানের কার্বনটার সঙ্গে চারটা গ্রুপে, যে চারটা বন্ডে চারটা আলাদা আলাদা গ্রুপ আছে কিনা। এখানে আছে, তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা? একটাই, তাহলে 2^1। তাহলে গ্লিসারল ডিহাইডে আমরা কতগুলো স্টিরিও আইসোমার দেখতে পাবো? দুইটা। মানে এর দুই রকম ভাবে থাকতে পারে। এবার গ্লুকোজের মধ্যে আমরা কতগুলো কাইরাল কার্বন পড়েছিলাম, আগের দিন বের করা শিখেছিলাম। গ্লুকোজের মধ্যে আমাদের চারটা কাইরাল কার্বন থাকে। কাইরাল কার্বন থাকে কয়টা? চারটা। তাহলে গ্লুকোজে তুই কতগুলো স্টিরিও আইসোমার পাবি? 2^4 মানে কত? 60। বুঝতে পারলি কিভাবে স্টিরিও আইসোমার বের করবি? পরীক্ষা তোকে যদি দেয়, দিবে এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু জেনে রাখলে তোর ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আরো কোনো সমস্যা? ধন্যবাদ। এইবার আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যাব। এটা গেল, দেখ এই এপিমার সবকিছু আমি পাঠাই দিব, হ্যাঁ, কোনো চাপ নাই, একদম শর্করা সম্বন্ধে কোনো প্রবলেম। এই যে দেখ স্টিরিও আইসোমার কিভাবে তৈরি করে বের করে এটা। এবার আমরা এটা করলাম এই জায়গাটার দিকে দেখা। কি বলা আছে রে? ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার জিনিসটা কি? সুক্রোজ আগের দিন আমরা পড়েছিলাম কখন ডেক্সট্রো রোটেটরি বলবো বা ডানাবর্তী বলবো বা প্লাস বলবো। এবার দেখ ডেক্সট্রো রোটেটরিকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? ডি দিয়ে চিহ্নিত করি অথবা প্লাস দিয়ে চিহ্নিত করি। আমরা বাংলায় কি বলি? ডানাবর্তী। মানে এই পোলারাইজড লাইটকে কোন দিকে ঘোরায়? ঘড়ির কাঁটার দিকে ঘোরায়। আর যখন আমরা এল বলি বা লেভো রোটেটরি বলি বা মাইনাস সাইন দিই বা বামাবর্তী বলি, ওরা ওই ধরনের শর্করাগুলো কি করে? আমাদের পোলারাইজ লাইটটিকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরায়, তাই তো? এবার সুক্রোজ হচ্ছে একটা দ্বি শর্করা। সুক্রোজ হচ্ছে একটা দ্বি শর্করা। তো সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবি। খুব ভালো কথা। হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করলে না। এবার সুক্রোজের মধ্যে সুক্রোজ কিন্তু হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। মান পোলারাইজ লাইটকে কতটা ঘোরায়? এত ডিগ্রি ঘোরায়। কিন্তু যখন তুই সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করবি, সে কিন্তু আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ বানায়। আর এই যে ডি গ্লুকোজ আছে, এই ডি গ্লুকোজ কিন্তু ডেক্সট্রো রোটেটরি, এই জন্য দেখ প্লাস সাইন আছে। কিন্তু ফ্রুক্টোজ যে আছে এটা আবার লেভো রোটেটরি। এটা ভুল করে ডি লিখছে, এটা হবে এল ফ্রুক্টোজ। এল ফ্রুক্টোজ কেমন? লেভো রোটেটরি। কিন্তু এখানে তাহলে কত হলো? +66 থেকে দেখো -92 হয়ে গেল না? তাহলে ওভারঅল আমাদের ঘূর্ণনটা কি? নেগেটিভ দিকে চলে গেল, মানে তোর বামাবর্তী হয়ে গেল। এই ঘটনাটাকেই বলা হয় আমরা ইনভার্ট সুগার। পরে সুক্রোজ ইজ ডেক্সট্রো রোটেটরি, ঠিক আছে? কিন্তু যদি সুক্রোজকে ভাঙিস তাহলে তুই গ্লুকোজ, ডেক্সট্রো রোটেটরি গ্লুকোজ আর লেভো রোটেটরি কি পাবি? ফ্রুক্টোজ পাবি। তাহলে ফ্রুক্টোজের লেভো রোটেশন যেহেতু ওই যে সুক্রোজের ডেক্সট্রো রোটেশনের থেকে বেশি, এই ঘটনাটাকে আমরা বলবো ইনভার্ট সুগার। Thus the hydrolysis brings about change in the sign of motion from dextro to levo and the product is named invert sugar. তাহলে ওই দুইটা মিক্সচারকে আমরা একসঙ্গে কি বলবো? ইনভার্ট সুগার। এই কারো কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাও বল, সমস্যা নিয়ে হলেও কথা। খুব ভালো কথা। ইনভার্ট সুগার কি জিনিসটা বুঝলি। এবার আমরা পড়বো
বিভিন্ন ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সম্বন্ধে। এইবার আমি তোদের যা যা পড়াবো এগুলো হচ্ছে পরীক্ষায় যে কোনোটা দিতে পারে, তোকে কোনটা দিবে আমিও জানি না। তোকে এইবার পড়তে হবে বিভিন্ন সুগারের মধ্যে থাকা বন্ডগুলো, সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, এগুলো সম্বন্ধে পড়তে হবে। আমি যেগুলো স্টার মার্ক দিচ্ছি শুধুমাত্র ওগুলোই পড়বি। কি পড়বি? ওর মধ্যে কি ধরনের বন্ধনী দেখা যায় আমি শেখাচ্ছি, কিভাবে বন্ধনী তৈরি হয় দেখাচ্ছি। এটা তোকে পড়তে হবে, এটা তোকে পড়তে হবে, এটা তোকে মনে, তার পরীক্ষায় আসবে ল্যাকটোজে কোন প্রকার বন্ধনী দেখা যায়, অপশন থাকবে, তার মধ্যে এক জায়গা থাকবে β1,4 এরকম করে। তারপর আগে আমরা এই যে দেখ, আগে দিয়ে আমরা পড়েছিলাম না এটা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে গুরুত্বপূর্ণ কে বলছিলাম? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে হচ্ছে আমাদের কি দ্বি শর্করা, যার মধ্যে কয়টা শর্করা থাকবে? দুইটা। এবার দুইটা শর্করা পরস্পর আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়। কিভাবে যুক্ত হয় আমরা সেটাই করব। চলো দেখো। খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই সাবধানে দেখ। আজকে শুধু ডাইস্যাকারাইডটা দেখাবো, এটা দেখাতে দিতে সময় চলে যাবে। তাহলে আমরা কি কি নিয়ে পড়বো? সবার প্রথমে পড়বো আমরা ম্যালটোজ। ম্যালটোজ এটা কি একটা ডাইস্যাকারাইড। এ কি দিয়ে তৈরি? দুইটা গ্লুকোজ দিয়ে তৈরি, দুইটা আলফা গ্লুকোজ দিয়ে তৈরি। এই দেখ, আমি যদি বলছিলাম না যে একটা জিনিস এখন শিখবি সেটা তো পরে কাজে লাগবে। এই যে আলফা সাইনটা দিলাম, তার মানে বুঝে যাচ্ছিস যে গ্লুকোজটার ওইচটা কোন দিকে থাকবে? নিচের দিকে। এর জন্য আগে এগুলো তোদের শেখানো হলো, আলফা কি, বিটা কি, ডি কি। এইবার দেখ আলফা গ্লুকোজ এটা তো ডি না এল তাতে কোনো যায় আসে না। দেখ এবার গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার আমি এবার আঁকবো। গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারটা কেমন? এরকম। এবার মল্টোজে যে বন্ধনী দেখা যায় সেটা হচ্ছে আলফা 1,4, ফোরটা লিখে দিলাম। দেখা যায় আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়। কেমন করে বন্ধনীটা তৈরি হয় দেখ। এই হচ্ছে একটা গ্লুকোজ প্লাস আর একটা গ্লুকোজের আমি ছবি বাকি পজিশন গুলো দেই। এটা 1 নম্বর কার্বন, আলফা যেহেতু বলছে তার মানে এইচটা উপরে, ওএইচটা নিচে। এখানে এইচ, ওএইচ, জানিস গ্লুকোজের ক্ষেত্রে ওএইচটা উপরে, এইচটা নিচে। এখানে আমাদের কি হয়? এইচটা এখানে হয়, ওএইচটা এখানে হয়, এখানে এইচ, এখানে CH2OH। এটা একটা আলফা গ্লুকোজের ছবি, আর একটা আলফা গ্লুকোজ এইচ, OH, OH, H, OH, H, H, CH2OH। এই দুইটা গ্লুকোজ এইবার পরস্পর আমাদের যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করে? মল্টোজ। কিভাবে যুক্ত হয় দেখ। এখানে দেখ, এটা একটা কার্বন, এখানেও কার্বন আছে। আমাদের এবার নাম্বারিং দিই, 1, 2, 3, 4, 5, 6। এখানে 1 নাম্বার কার্বন আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ভালো কথা। এবার আমি আবার স্ট্রাকচার গুলো আঁকি।
লেখাটা একটু বাজে হচ্ছে কেন কে জানে। ধরাটা বন্ধ হচ্ছে। এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এরকম। আরেকটা আগে এরকম, 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 এরকম। এবার খুব সাবধানে আমি যা যা করছি দিকে তাকা। দেখ, এই যে কার্বনটা আছে, এটা আলফা গ্লুকোজের, এটা কার্বন। এই কার্বনটার মধ্যে দেখ দুইটা অক্সিজেন যুক্ত হয়েছে, এই একটা, এই একটা। তার মানে এই কার্বনের ইলেকট্রন গুলো কি হবে, অক্সিজেনের দিকে শিফট হয়ে থাকবে, যার ফলে আমাদের এই 1 নাম্বার কার্বনটা পজিটিভ চার্জ অনুভব করবে এবং ইলেকট্রন চাবে। বুঝলি? তো এবার ইলেকট্রন দান করার মতো কে আছে? সবার কাছের OH হচ্ছে এই যে। এই OH থেকে বাকি OH গুলো না স্টেবল ভাবে যুক্ত আছে, কিন্তু এই OH-টা ইলেকট্রন ডোনেট করতে পারে কাকে? এই 1 নাম্বার কার্বনটা। তো ও ইলেকট্রন ডোনেটের আগে তার প্রোটনটাকে বের করে দেয়, তারপর ইলেকট্রন দিয়ে অ্যাটাক করে কাকে? 1 নাম্বার কার্বনটা। কার্বন এই তাহলে এই 1 নাম্বার কার্বনটা আমাদের কয়টা বন্ধন তৈরি হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আগের থেকেই 4টা আর নতুন করে একটা, 5টা। 5টা বন্ধন তৈরি হতে পারে না, ম্যাক্সিমাম কয়টা থাকবে? 4টা। তাই কি করবে? তার OH-টাকে বের করে দেবে। OH গ্রুপটা ভালো লিভিং গ্রুপ, ও দুজন বের হয়ে যাবে, বের হয়ে তৈরি হবে কি? জল। তাহলে এবার দেখ ওভারঅল জিনিসটাকে যদি লিখি আমি, এইখানে হাইড্রোজেন আছে, এই জায়গাটা কি আছে? হাইড্রোজেন, আগের মতো। এইখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে। কার্বনটা থেকে এই পাশের কার্বনটা থেকে কি বের হয়ে গেল? OH। আর এই পাশ থেকে কি বের হয়ে গেল? হাইড্রোজেন। এদের মাঝখানে কেবলমাত্র কি থাকলো? অক্সিজেনটা। হ্যাঁ কি না বল? এক পাশ থেকে OH আর এক পাশ থেকে H বের হয়ে গেছে, তাহলে এদের মাঝখানে কি আছে? O। বাকি স্ট্রাকচার গুলো যেমন আছে তেমনই আছে, হ্যাঁ কি না? বাকিগুলোর মধ্যে কেমন আছে? OH, H, H, OH, H, CH2OH। কেমন? এদিকে H, OH, H, OH, OH, H, H, CH2OH। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে এই বন্ধনীটাকে আমরা কি বলছি? এটা এটা মানে টোটালটাকেই আমরা বলি কি? গ্লাইকোসাইডিক বন্ধনী বা বন্ড। কিন্তু বন্ডটা কার কার মধ্যে? 1 নাম্বার কার্বনের সঙ্গে 4 নাম্বার। আর দুইটা শর্করায় কেমন ছিল? আলফা। এই দেখ, উপরে যে লিখলাম না, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, তার মানে হচ্ছে 1 নাম্বার কার্বনের সঙ্গে 4 নাম্বার কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়, এবং এখানে দুইটা শর্করায় কেমন? আলফা টাইপের। এই বুঝলি কিনা বলতো? না বুঝলে বল। স্যার ওই আলফা 1,4টা স্যার একবার বললো, কি বললাম? আলফা 1,4 কেন বললাম? হ্যাঁ স্যার, ওই যে ওটা কেন বললো স্যার? আলফা 1,4 স্যার, ওটা একবার বলবা স্যার? এই যে দেখ, আলফা তো বলছি কারণ দুইটাই আলফা গ্লুকোজ ছিল, ক্লিয়ার? আর 1,4 কেন বলছি? কারণ 1 নাম্বার কার্বনের সঙ্গে 4 নাম্বার কার্বনের মধ্যে কি গ্লাইকোসাইডিক বন্ধনী হলো, হ্যাঁ কি না? একটা শর্করার 1 নাম্বার, এই শর্করাটার হচ্ছে 1 নাম্বার, আর বি শর্করাটার হচ্ছে 4 নাম্বার
মধ্যে কি হলো, বন্ধনী তৈরি হলো, বুঝলি না? বুঝলি আবার বল। ওকে, এইবার দেখ, আরেকটা শিখেই তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এরপরে গোটা চ্যাপ্টারটা এই 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 জিনিসই শিখাবো, কিভাবে বন্ধনী তৈরি হচ্ছে, কিভাবে কি। আরেকটা শিখেই, সেটা হচ্ছে তোর ল্যাকটোজ, দুগ্ধ শর্করা। ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার, গরুর দুধের মধ্যে পাওয়া যায়, মানে যে কোনো দুধের মধ্যেই পাওয়া যায় এটা। এবার ল্যাকটোজের মধ্যে পাওয়া যায়, ল্যাকটোজ কি দিয়ে তৈরি? ল্যাকটোজ তৈরি হয় বিটা গ্যালাক্টোজ প্লাস আলফা গ্লুকোজ নিয়ে। বন্ধনীটা কি? বিটা 1 আলফা 4। কেন বলছে? চল ছবি আঁকি, তাহলেই বুঝতে পারবি। সবার প্রথমে গ্যালাক্টোজের ছবি আঁকি। তোদের কাজ ছবি দেখানো, তোদের কাজ হচ্ছে জাস্ট বন্ধনীটা মনে রাখা। আমি তো ছবিটা বোঝানোর জন্য করছি। আমি এবার এই একটা ছবির মধ্যেই দুইটা কাজ করে দেব। তাহলে প্রথমটা কি হবে? বিটা গ্যালাক্টোজ। এটা হচ্ছে বিটা গ্যালাক্টোজ, আর এটা হচ্ছে কি? আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজের ছবিটা যেমন আগে আমরা আঁকতাম ওরকমই আঁকবো। এক পাশে কি থাকবে? হাইড্রোজেন, আর এক পাশে OH। এখানে কি থাকবে? H, এখানে OH, এখানে OH, এখানে H, এখানে থাকবে আমাদের কি 4 নম্বর পজিশন, এখানে H, এখানে OH। তাহলে এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে H, এটা 5 নম্বর পজিশন, এটা 6 নম্বর পজিশন। গ্লুকোজ 6 কার্বন তো। এবার গ্যালাক্টোজের ছবি একটু, বিটা গ্যালাক্টোজ বলছে, তার মানে OH টা উপরে, H টা নিচের দিকে, বুঝলি? তারপরে H, OH, OH, H। তারপরে এবার গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে 4 নাম্বার পজিশনের ডিফারেন্স, OH টা উপরে, H টা উপরে, বাকি সব সেম, H, CH2OH। এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। দেখো এবার গ্লাইকোসিডিক বন্ডটা কিভাবে তৈরি হবে? সেম আগের মতোই, এইখানে একটা কার্বন, এখানে কার্বন। এবার এই কার্বনটার সঙ্গে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে আছে, দেখ। তাহলে এটা পজিটিভ চার্জ অনুভব করবে। তাহলে কি করবে? এখান থেকে ইলেকট্রন নিবে, বুঝলি? ইলেকট্রন নেওয়ার আগে ও এইচটাকে বের করে দিবে, আর উপরেরটা থেকে OH বের হয়ে যাবে। তাহলে দুইটা মিলে কি বের হয়ে গেল? জল। এইটুকু বুঝলি? আমি এবার বাকিগুলো কিন্তু মুছে দিব। তাহলে দেখ, যেহেতু যেগুলো যেগুলো বের হয়ে গেল ওগুলোকে আমি কেটে দিচ্ছি। এখান থেকে এইচটা বের হয়ে গেল, আর এখান থেকে OH টা বের হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? শুধু একটা অক্সিজেন। এই অক্সিজেনটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, লিখলাম সুবিধার জন্য। এই অক্সিজেনটা এবার কেটে দিলাম। তাহলে এই বন্ধনীটাকে আমরা কি বলছি এবার? এই বন্ধনীটার নামই হচ্ছে আমাদের কি? বিটা 1। কারণ বিটা গ্যালাক্টোজের 1 নাম্বার কার্বন আর আলফা গ্লুকোজের 4 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? গ্লাইকোসাইডিক বন্ধনী। গ্লাইকোসাইডিক বন্ড। কে বুঝে নেই বল? একদম ক্লিয়ার হচ্ছে কিনা বল? তাহলে দেখ, তোদের এই যে পড়াগুলো আছে, এই যে আমি দিলাম তোকে, পরীক্ষা জাস্ট দিবে। দেখ শুক্র, তাহলে আমি তোদেরকে কি কি দেখালাম? মল্টোজ দেখালাম, এই যে দেখ আলফা 1,4 এটা দেখালাম, ল্যাকটোজ দেখালাম,
ল্যাকটোজের মধ্যে বিটা 1 আর আলফা 4 থাকে, এখানে আলফাটা দেয়নি, তোদের জাস্ট বন্ধনী মনে রাখতে হবে। আর কি? সুক্রোজ। বেশ, লাস্ট আজকের পড়া, আমরা সুক্রোজটাকেও শেষ করে দিই। তাহলে সুক্রোজটা কেমন দেখতে, এবার দেখো একটা জিনিস দেখাই, দাঁড়া কি কোশ্চেন আসে। এই দেখ কি লেখা আছে, সেলুলোজে কোন ধরনের বন্ধনী বর্তমান? সেলুলোজ তো আসেনি, ওর মধ্যে থাকে কি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে তোরা আলফা মানেও জানিস, 1,4 কেন বলছে নিশ্চয়ই এটা বুঝবি। তো এরকম করে যে কোনো কিছু দিতে পারে, কোনটা দিব আমি যেগুলো তোকে দাগাই দিচ্ছি ওর মধ্যেই তোকে দিবে, ওর বাইরে কিছু না। সেলুলোজ হচ্ছে একটা হেটারো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড তো আমরা এখনো পড়িনি, আমরা জাস্ট এখনো অলিগোস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইড গুলো পড়ছি। মাথায় ঢুকলো কিভাবে কোশ্চেন আসবে। তাই তোর কাজ ওই ছবি দেখে ভয় পাইস না, ছবিটা জাস্ট আমি তোকে বোঝানোর জন্য করছি। কোন ধরনের বন্ধনী দেখা যায় সেটা দেখবি, যদি বুঝিস এগুলো তোর কাছে কিছুই না, চল ভাত। এবার আমরা লাস্ট আজকে ডাইস্যাকারাইড নিয়ে পড়বো, সেটা কি সুক্রোজ। সুক্রোজকে বলা হয় মানে চিনি শর্করা বা ইক্ষু শর্করা। আখ, ইক্ষু বানানটা কি রে? রস্যই যুতক্ষয় রস্য, আমি বানানটা লিখতে পারলাম না। আখ বা ইক্ষু শর্করা। সুক্রোজের মধ্যে কোন বন্ধনী পাওয়া যায়? আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ধনী পাওয়া যায়। এটা আবার অন্যরকম হইল কেন সেটা বলে দিচ্ছি। এবার তার আগে আরেকটা জিনিস দেখ, সুক্রোজ কি দিয়ে তৈরি? সুক্রোজ তৈরি হয় একটা আলফা গ্লুকোজ আর একটা বিটা ফ্রুক্টোজ নিয়ে, ঠিক আছে? এইবার আলফা গ্লুকোজের ছবি আছে, আলফা মানে ওএইচটা নিচে থাকবে, এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ এইচ CH2OH গেলে টু। এরপর এটা হচ্ছে আলফা গ্লুকোজ। এবার এর সাথে কি যুক্ত হবে আমাদের ফ্রুক্টোজ। এইবার ভালো করে সাবধানে দেখ, এবার ফ্রুক্টোজটাকে আমি উল্টা দিক থেকে লিখবো। ফ্রুক্টোজের গঠন কেমন হয়? এরকম সাইক্লিক স্ট্রাকচার আগে দিয়ে আমি শিখাইছি। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কেমন। এবার এখানে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এখানে 4 নাম্বার, এখানে 5 নাম্বার, এখানে 6 নাম্বার। এখানে ফ্রুক্টোজটার বাকি জিনিসগুলো আমি রেড কালার অন্য কালার দিয়ে দেবো। দেখ CH2OH, আমাদের ফ্রুক্টোজের ছবিটা মনে কর, CH2OH, C ডবল বন্ড O, CH না, এখানে OH HOH HOH পড়ে গেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা CH2। এটা হচ্ছে ফ্রুক্টোজের গঠন। এবার গঠন করার সময় বলেছিলাম যে 5 নাম্বার এইচটা গিয়ে 2 নাম্বারের সঙ্গে যুক্ত হয়, কি হবে আমাদের। আর এই যে ওটা, এই ওটাকে আমরা মিডিলে লিখলাম আর 2 নাম্বারের সঙ্গে, তাহলে এখানে যে কার্বনটা আছে সেটা কি 2 নাম্বার পজিশন, এইচটা গিয়ে যুক্ত হলো মানে কি তৈরি হলো? ওএইচ তৈরি হলো। বুঝিস ব্যাপারটা। এবার 3 নাম্বার কার্বনে এইচটা ডান দিকে আছে, তার মানে এইচটা হবে নিচের দিকে, ওএইচটা উপরের দিকে। আমি জাস্ট তোকে ছবিটা মনে করাই দিচ্ছি, পরে বলবি যে স্যার এখানে তো ডবল বন্ড ও আছে, তুমি কেন ওএইচ লিখলা? তাই আমি তোদের কনফিউশন না হয় তার জন্য। এইচ ওএইচ
এইচ ওইচ ভুল হলো কত কি বললাম কত নম্বর গেলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করলাম 1 2 3 4 5 নম্বর কার্বন হচ্ছে এটা 5 নম্বর কার্বনের সঙ্গে আমাদের একটা এইচ থাকবে আর একটা কি থাকবে CH2OH দ্বারা 5 নম্বর কার্বনের তো রাখতেছি এটা 4 এটা 5 5 এর সঙ্গে একটা এইচ আছে এবার সুক্রোজটা কি আলফা না বিটা তোকে দেখতে হবে সুক্রোজটা কি বিটা ফ্রুক্টোজটা কেমন বিটা ফ্রুক্টোজ তার মানে CH2OH টা থাকবে উপরের দিকে আর এই যে এইচটা এটা থাকবে নিচের দিকে আর বাকি অক্সিজেনটা তো আমরা এখানে লিখেই দিয়েছি আর এইচটা তো এই 2 নম্বর পজিশনে চলে গেছে তাহলে দেখ বিটা ফ্রুক্টোজের ছবিটা বুঝলি কিনা দেখ তো কারো কোথাও সংখ্যা থাকলে বলবি এইবার দেখ কিভাবে গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হচ্ছে এটা তো নরমাল দুইটা শর্করাকে আঁকলাম এবার এখানে দেখ এই কার্বনটার সঙ্গেও দুইটা অক্সিজেন যুক্ত হয়ে আছে আর এই কার্বনটার সঙ্গেও দুইটা অক্সিজেন এই একটা যুক্ত হয়ে আছে তার আগেগুলোতে তো একটার ক্ষেত্রে দুই পাশে অক্সিজেন ছিল কিন্তু এখানে এবার দুইটার ক্ষেত্রেই অক্সিজেন যুক্ত হয়ে গেছে তাহলে যে কেউ যে কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারে মানে 1 নাম্বার কার্বন সরি মানে এই যে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত যে OH এখান থেকে ইলেকট্রন 2 নাম্বার কার্বনের আসতে পারে অথবা 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত যে OH তার মধ্যে থাকা অক্সিজেনের ইলেকট্রন আবার 1 নাম্বার কার্বনেও আসতে পারে আগেরটার ক্ষেত্রে শুধুমাত্র একটা ছিল বোঝা গেল তাহলে দেখ এবার কি হবে ব্যাপারটা তাহলে যে কোনো একটা থেকে এইচ আর একটা থেকে কি ওএইচ বেরিয়ে যাবে যে কোনোটা থেকে তুই বের করতে পারিস ওর মনে কর আমি ধরলাম যে এখান থেকে ইলেকট্রন একে অ্যাটাক করছে তাহলে কি হবে আমাদের বুঝিস তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেনটা বের হয়ে যাবে আর এখান থেকে কি আমাদের দুইটি কাটা দিয়ে দেবে এখান থেকে এই অক্সিজেন আর ওএইচটা বের হয়ে যাবে একই না বল ব্যাপারটা বুঝলি আবার বল না বুঝলে আমাকে বলবি সঙ্গে সঙ্গে থামাই দিবি তাহলে দেখ আমি এই টোটাল বুঝলাম না এটা হ্যাঁ দাঁড়া আচ্ছা আমি যা জলটা বের করছি তাহলে দেখ এখান থেকে এইচটা বের হয়ে গেল বুঝলি এখান থেকে ওইচটা বের হয়ে গেল ওইচটাকে লিখলাম এখানে দুইটা মিলে কি জলে পরিণত হলো তাহলে যেগুলো বেরিয়ে গেল ওগুলোকে আমি কাটিয়ে দিই তাহলে এখান থেকে এইচটাকে আমি কেটে দিব আর এখান থেকে কাকে কেটে দিব ওইচটাকে কেটে দিব বুঝলি প্রীতম হ্যাঁ স্যার তারপর আমি কি করব এই অক্সিজেনটা সুন্দর করার জন্য জিনিসটাকে অক্সিজেনটাকে মাঝখানে রাখলাম এই অক্সিজেনটাকে এই বন্ধনীটাকে এদিকে টানলাম যেহেতু অক্সিজেনটাকে আমি লিখেই ফেলছি এই তীর চিহ্ন এগুলোকে কেটে দিচ্ছি আমি এই মাঝখানে বন্ডটাকে একটু টেনে সুন্দর করে দিলাম এইটাকে আমরা কি বলছি আলফা 1 কারণ 1 নাম্বার কার্বনের আলফা গ্লুকোজ ছিল আর 2 নাম্বার ফ্রুক্টোজের বিটা 2 বিটা কারণ কত নাম্বার পজিশনের সঙ্গে যুক্ত আছে 2 নাম্বার এটা এই বন্ধনীটাকে আমরা কি বলছি আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ড তোর কাজ শুধু মনে রাখা সুক্রোজে কোন বন্ধনী দেখা যায় আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ধনী আমি তোকে শিখালাম কিভাবে তৈরি হয় বলতো কারো কোনো বক্তব্য আছে এইটুকুই আজকের পড়া যদি বুঝে না থাকিস আমাকে ডিরেক্টলি বল তোর কাজ শুধু বন্ধন মনে রাখা এই রিপসিদা কি
বুঝলি জিনিসগুলো? হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। তাহলে কি কি পড়তে বললাম এগুলো কিন্তু রেডি করে রাখবি। ঠিক আছে। এরপরে তোদের পরীক্ষা হবে, শর্করাটার আর একটা ক্লাস লাগবে, তাহলেই হয়ে যাবে। আর এগুলো অনলাইনে হলে বেটার, কারণ অনলাইনে হলে কি হচ্ছে, তোর কাছে একটা রেকর্ডিং থাকছে, কি বলছি কখন কি বলছি, তারপর সহজেই ভুলে যাবে। এখন বলবো, কিছুক্ষণ পরেই তোর মাথা দিয়ে হাওয়া হয়ে যাবে, তার জন্য রেকর্ড করা। হ্যাঁ। হুম। আর আমাদের রাকেশ কি বলছে? রাকেশ বোঝা গেছে? হ্যালো মিস্টার রাকেশ, আপনি কি আছেন? কিছু বলবি? প্রবলেম শোনা যাচ্ছে না কিছু। ঠিক আছে, খুব ভালো কথা, গুড নাইট। আপাতত ডাইস্যাকারাইড পর্যন্ত পড়ালাম, পরের দিন তোদের পলিস্যাকারাইড পড়ালেই শেষ। আজকের ক্লাসটা হচ্ছে তোদের মেন ক্লাস, মানে এইখানেই তোদের আগের দিনের নলেজটা কাজে লাগলো, আদারওয়াইজ কিন্তু হা করে দেখে রাখবি। এবার একটা আমি তোদের লেখা পাঠিয়ে দিচ্ছি, তোরা এটা পড়ে দেখবি, বাস কাজ শেষ। আর এগুলা যা কিছু আছে, আমার মনে হয় না এগুলা কেউ দেখলে কিছু বুঝবে যে ক্লাস করে নেই বা কিছু করে নেই। তাও আমি তোদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। আর যেগুলো পড়তে লাগবে, বই আসো, বই এসো। বইয়ের মধ্যে এগুলো খুব একটা ভালো নাই, তাও যাদের যাদের যেটা বই আছে দাঁড়াও। উম, এক কাজ করি, আমি দাগায় পাঠিয়ে দিচ্ছি, নাহলে তোদের বেকার সময় লাগবে। এখন তোরা লেফট হয়ে যা, আমি দাগায় তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি দুইটা বই থেকে।